আজ একটু মায়ের কাছে গেছিলাম চন্দননগরে। চন্দননগর থেকে ফেরার পথে মৃত্যুঞ্জয় থেকে কিছু মিষ্টি নিয়ে এলাম। যারা চন্দননগরে থাকেন তারা তো জানেন এখানকার মিষ্টি কত সুস্বাদু। আমি গেলে প্রায়ই নিয়ে আসি। এখন অবশ্য চন্দননগর ছাড়াও শ্রীরামপুর, বৈদ্যবাটি, ওদিকে ভদ্রেশ্বর, বিভিন্ন জায়গায় শাখা হয়ে গেছে। চন্দননগরেই অনেকগুলো শাখা আছে, বেশ্যহাটা আছে, তারপরে চন্দননগর স্টেশন রোড, মানকুণ্ড স্টেশন রোড। এই মিষ্টিগুলো খুবই ইউনিক খেতে হয়। আপনারা যদি কোনোদিন চন্দননগরে কেউ বেড়াতে আসেন, এই মিষ্টিগুলো অবশ্যই কিনে খাবেন, তখন বলবেন টেস্টটা। যারা চন্দননগরে থাকে তারা তো জানেন কি সুন্দর খেতে লাগে মিষ্টিগুলো। এগুলো ব্রেড সন্দেশ। ব্রেড সন্দেশগুলো সাজিয়ে রাখছি। খুবই নরম আর খুবই ইউনিক, আর দেখতে খুব সুন্দর খেতে হয়। এগুলো ক্রিম রোল চপ বললো ওরা, ক্রিম রোল চপ। আর এগুলো কালোজাম। কালোজাম দুর্দান্ত খেতে হয়, ভেতরটা ভীষণ নরম আর একটু গোলাপি রঙের হয়। চিত্রকূট আমার খুব ফেভারিট, চিত্রকূটও এনেছি। চিত্রকূটও খেতে খুব সুন্দর লাগে। সমস্তগুলো সাজালাম। মুখে দিলেই এত নরম আর এত সুস্বাদু লাগে, খুব ভালো লাগে। এখানে কয়েকটা দরবেশ এনেছি। দরবেশের মধ্যে আবার জায়ফলের গন্ধটা আমার খুব ভালো লাগে। একটা মিষ্টি জায়ফলের গন্ধ থাকে, খুব ইউনিক লাগে। আর এনেছি সরভাজা। সরভাজা বা ছানা ভাজা, যা হোক বলা যায়। এগুলোও খুব খেতে যেমন সুন্দর হয়, তেমনি টেস্টিও লাগে। মুখে দিলেই মিলিয়ে যায়। সব থেকে ভালো লাগে কালোজাম মিষ্টিটা আমার। এই এত সব মিষ্টি নিয়ে এসেছি, এখন মোটামুটি এক সপ্তাহ চলে যাবে। যখনই যাই এই মিষ্টিগুলো নিয়ে আসি, অপূর্ব সুন্দর খেতে লাগে। আপনারা যদি চন্দননগরে যান প্লিজ ট্রাই করবেন। আর যারা চন্দননগরে থাকে তাদের তো খুবই সৌভাগ্য,